এমন উচ্ছ্বাস আনন্দের হাসান মাহমুদকে কি দেখা যাবে ২ নম্বর টেস্টেও? তাতে আশা করতেই পারেন। হাসান মাহমুদ প্রথম টেস্টে কি করেছেন তা আপনার জানা, রীতিমতো রেকর্ড, ইতিহাস, বাংলাদেশের মানুষের মনে অনেক দিন থাকার মতোই পারফরমেন্স করেছেন ডারউইনে হাসান মাহমুদ। একটা ইনিংসে ৬টা উইকেট, একটা ম্যাচে ৯টা উইকেট, যেটা তার ক্যারিয়ারের সেরা তো বটেই, বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি পেসারেরও সেরা পারফরমেন্স। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার খেলতে গিয়ে এমন পারফরমেন্সও ক্রিকেট দুনিয়াতে খুব বেশি পেসার করতে পারেনি। হাসান মাহমুদের নাম একদম সবার মুখে মুখে, যেটা হওয়ারই কথা ছিল। কিন্তু আপনি যদি এই টেস্টের ঠিক আগে ফেরত যান, জিম্বাবুয়ের সঙ্গে হাসানকে নিয়ে কিন্তু লোকে সমালোচনাও করেছিল। তার কারণ হচ্ছে 25 ওভারের মতো বল করে 4-এর বেশি রান রেটে হাসান খরচা 100 রানেরও বেশি। নামের সঙ্গে উইকেট সংখ্যা কত জানেন? 0। মানে জিম্বাবুয়ের সঙ্গে একটা ইনিংসে 25 ওভার বল করে একজন বোলার একটা উইকেটও পাবেন না। তিনি আবার বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কামব্যাক করে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ইনিংসে নেবেন 6টা উইকেট। এই হলো হাসান মাহমুদ, যিনি ফিরতে জানেন, কামব্যাক করতে জানেন অনেক আলোচনা সমালোচনার জবাব দিতে। হ্যাঁ, তিনি হয়তো ওই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ইন্টারভিউতে বড় বড় কথা বলে না, কিন্তু নিজের ভেতরে ভালো করার যে জেদ, যে তাড়না, তার ফলেই হাসান মাহমুদ সফল। কেবলমাত্র অস্ট্রেলিয়ার সঙ্গে 5 উইকেট পেয়েছেন এমন না, তিনি চেন্নাইতে বিরাট কোহলিদের আউট করেছেন, সেই টেস্টেও 5 উইকেট পেয়েছেন। রাওয়ালপিন্ডিতে তিনি 5 উইকেট পেয়েছেন। মানে পাকিস্তানের মাটিতে, ভারতের মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে খেলতে গিয়েছেন সেখানেই তিনি 5 উইকেট পেয়েছেন। ইংল্যান্ডের মাটিতেও তার লাল বলের ক্রিকেটে, প্রথম শ্রেণীর ক্রিকেটে ইনিংসে 6 উইকেট রয়েছে, সেটা অবশ্য কেন্টের হয়ে কাউন্টিতে করেছেন। এখন কাউন্টিতে যে এই ধরনের পারফরমেন্স তিনি করেছেন, তার ফলেই নাকি অস্ট্রেলিয়াতে এমন ভালো করা, সেই ভালো করাটা নিশ্চয়ই সামনের টেস্টও থাকবে বাংলাদেশের হাসান মাহমুদের কাছ থেকে। এখন আপনাদের একটু ভিন্ন একটা গল্প বলি, যে হাসান মাহমুদের সঙ্গে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম যে টেস্ট ক্রিকেট নিয়ে আপনার ভাবনা কি, স্বপ্ন কি? হাসান বলেছেন যে বাংলাদেশের সেরা পেসার হতে চান তিনি, সেটা কেবলমাত্র টেস্ট ক্রিকেট না, সব ফরম্যাটেই। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিতে চান কিন্তু এই হাসান মাহমুদ। আপনি সবশেষ বিপিএলটার কথা চিন্তা করতে পারেন, যে বিপিএলটা হয়েছিল কোথায়? সিলেটে। রান করাটা অনেকটা ইজি যে সিলেটের উইকেটে, সেই উইকেটে হাসান প্রায় পাক্কা 6 উইকেট নিতে নোয়াখালীর হয়ে খুব ভালো পারফরমেন্স করেছিলেন। ইনফ্যাক্ট সবশেষ বিপিএলের অন্যতম সেরা পেসারদের একজনও ছিল এই হাসান মাহমুদ। আপনি ঘরোয়া ক্রিকেটের দিকে তাকান, সেটা ডিপিএল হতে পারে, বিসিএল হতে পারে, যে কোনো টুর্নামেন্টেই বাংলাদেশের সবশেষ কয়েক বছরের অন্যতম সেরা পারফর্মার এই হাসান মাহমুদ। মানে হুট করে এসেই যে পারফরমেন্স এমন না। আর লাল বলের ক্রিকেটে তাকে অনেকেই মিনি মেগ্রা বা অনেক নাম দিচ্ছেন, যেহেতু অস্ট্রেলিয়ার মাটিতে এমন ভালো পারফরমেন্স করেছেন। সবশেষ কয়েক বছরে আমরা দেখেছি যে মাশরাফির নামের সঙ্গে টেস্টে 78টা উইকেট, যেটা এখন পর্যন্ত টেস্টে বাংলাদেশের পেসারদের সবচেয়ে বেশি উইকেট সংখ্যা। এই পরিসংখ্যান আমি কেন বলছি? মাশরাফি খুব সম্ভবত সবশেষ টেস্ট খেলেছেন 2009 সালে। 2009 থেকে 2026 এই লম্বা সময়ে একজন পেসারও আসেন নাই যিনি টানা ধারাবাহিকভাবে পারফরমেন্স করে গিয়েছেন। এখন আপনি তাসকিনের কথা বলতে পারেন, আপনি ইবাদতের কথা বলতে পারেন, যারা ওই ছোট ছোট দু একটা পারফরমেন্স করেছেন বা টেস্টে খুব ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু ধারাবাহিকভাবে বছরের পর বছর লম্বা সময়ের পারফরমেন্স তারা কেউ করতে পারেন নাই, যেটা আদতে হয়তো আমাদের জন্য হতাশার, আক্ষেপের। তো সেই আক্ষেপটা দূর করবেন কে? সেই আক্ষেপ দূর করবেন একজন হাসান মাহমুদ। সে আশা অন্তত আমি করছি, তিনি নিজেও সে আশা করেন। ও যে আশা, জেদ, স্বপ্ন পূরণের ইচ্ছা, এই ব্যাপারগুলো হাসানের মধ্যে তীব্র। আর সেই তীব্রতা বা জেদের কারণে হাসান মাহমুদ সফল হয়ে উঠুক। অস্ট্রেলিয়াতে তো তিনি মাতিয়েছেন, বা আপনি বলতে পারেন যে প্রথম টেস্ট বাংলাদেশ জিতলো কোথায়? হাসান মাহমুদ ম্যাচ সেরা হয়েছে। প্রথম ইনিংসে আপনি চিন্তা করেন যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটটা ছিল স্টিভেন স্মিথ, যিনি 70-এর বেশি রান করেছিলেন তখন, তাকে আউট করেছিলেন স্টিভেন স্মিথ। 2 ইনিংসে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটারের একজন ছিলেন ট্রাভিস হেড। সেই ট্রাভিস হেডকে 2 ইনিংসেই আউট করা, 2 ইনিংসেই বোল্ড করা বোলার ছিলেন বাংলাদেশের হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় বাধা ছিলেন ক্যামেরন গ্রিন, যিনি শেষের দিকে রান করেছেন, সেঞ্চুরি করেছেন, তাকেও কিন্তু আউট করেছেন হাসান মাহমুদ। তার মানে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেওয়া, ধারাবাহিকভাবে ভালো বোলিং, সব কিছুই করতে পারছেন তিনি। এখন দেখা যাক, ডারউইনে তো হলো, দ্বিতীয় টেস্টে হবে কিনা হাসানের খুব ভালো পারফরমেন্স। আমি আশা করছি হাসান পারবেন। আপনি নিশ্চয়ই একই রকম আশা করেন বাংলাদেশের হাসান মাহমুদ থেকে, কেননা হাসানই হাসান আমাকে, আপনাকে, বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যানকে, নাকি? রিফাত মিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.